তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেন বিয়ার ক্ষেত্রে চারটা জিনিস দেখা হয়, মানুষ চারটা জিনিস দেখে। এখানে একটি মাসালা, বাবা মেয়ে দেখতে যায়, পুত্রবধূকে বাবা দেখতে যায় বিয়ের আগে, এটা বিলকুল হারাম নাজায়েজ। কেউ হালাল মনে করলে তার ঈমান থাকবে না। কেন? বিয়ে কি বাবা করবে না ছেলে করবে? ছেলে বিবাহ করবে, তাহলে যে বিয়ে করবে সেই মেয়ে দেখবে। বিয়ের আগে বাবা পুত্রবধূ দেখা জায়েজ নাই, এটা হারাম, লজ্জা থাকার কথা। বিয়ে তো আপনি করবেন না, ছেলে করবে, কাজে যে বিয়ে করবে সে মেয়ে দেখবে। বাবা দেখা আমাদের সমাজে যে প্রচলিত রসম আছে, এটা হলো একটা কুসংস্কার, এটা হলো হারাম কাজ, নাজায়েজ কাজ। তাহলে যে বিবাহ করবে সেই কন্যা দেখবে। অথচ এখন বলবেন হুজুর মেয়ে সম্পর্কে অনেক তথ্য আনার দরকার না, তাহলে ছেলের মা দেখবে, বোন দেখবে, খালা দেখবে, ফুফু দেখবে, বাবিরা দেখবে। আপনি কি তথ্য আনবেন? এর চাইতে অনেক বেশি তথ্য নিয়ে আসবে মহিলারা। কেন? মহিলা সম্পর্কে কম জানে না বেশি জানে? বেশি জানে। এই জন্য হ্যাঁ, বাবা দেখবে না, মেয়েদেরকে দিয়া পাত্রীর খোঁজ খবর নিবে। রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেন ও যুবকেরা যারা বিয়ে করবে অথবা অভিভাবক যারা আছে সন্তানকে বিবাহ করাইবা, বিবাহের ক্ষেত্রে চারটা জিনিস দেখা হয়। 1 নাম্বার লিমা আলিহা, অর্থ সম্পদ দেখা হয়। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা হয়, বংশের ক্ষেত্রে মায়ের বংশ দেখা। 3 নাম্বার রাসূল বলেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা হয়। 4 নাম্বার রাসূল বলেন ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখা হয়। তবে রাসূল বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে নিজে বিয়ে করো অথবা সন্তানকে বিবাহ করাও। যদি তোমাদের দাম্পত্য জীবনে সুখী হতে চাও, দাম্পত্য জীবনে সুখে পরিবার গঠন করতে চাও, তাহলে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে নিজে বিয়ে করো অথবা সন্তানকে বিবাহ করাও। তাহলে একটা মেয়ের মধ্যে বংশ তেমন ভালো নাও পাওয়া যাইতে পারে, সৌন্দর্য তেমন নাও থাকতে পারে, অর্থ সম্পদ বেশি নাও থাকতে পারে, তবে রাসূল বলেন ফাযফার বিযাতিদ্দীন, ধার্মিকতাকে প্রাধান্য দিয়া ওই মেয়েকে বিয়ে করো অথবা সন্তানকে বিবাহ করাও। যদি তুমি ধার্মিকতাকে দেখলা না, সৌন্দর্য দেখা বিয়া করলা, বংশ দেখা বিয়া করলা, অর্থ সম্পদ দেখা বিয়া করলা, ধার্মিকতাকে প্রাধান্য দিলা না, আল্লাহর পয়গম্বর বলেন তারিবাত ইয়াদাক, তোমার হাত দুলাই দূষিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে বিয়া করার ক্ষেত্রে রাসূলের নির্দেশনা হলো ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করো, অথবা অভিভাবক যারা আছো সন্তানকে বিবাহ করাইতে চাও তো ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে সন্তানকে বিবাহ করাও। রাসূলের দিক নির্দেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ, দুনিয়াটা সবুজ শ্যামল মিষ্টতায় পরিপূর্ণ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন। কেন বানাইছেন? ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। এই জন্য আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি বানাইছেন কেন? আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো। সূরা মুলকের 1 আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি হে, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে। আল্লাহ এটা দেখবেন না কে বেশি আমল করে, আল্লাহ দেখবেন কে ভালো আমল করে। আল্লাহ সূরা কারিয়ায় আলোচনা করিয়া কোন ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। আল্লাহ তাআলা বলেন যার নেকের পাল্লা ভারী হবে সে সুখময় জীবন যাপন করবে, তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক দুজুখ।
এই জন্য আল্লাহ ওজন দিবেন, আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন। নেকের পাল্লা ভারী হবে তো তার ঠিকানা জান্নাত, নেকের পাল্লা হালকা হবে তো তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ গণনা করবেন না কে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়েছে। এক ব্যক্তি 10 রাকাত নামাজ পড়লো, তড়িগড়ি কইরা তাড়াহুড়া কইরা রুকু ঠিক মতো আদায় করে নাই, সেজদা ঠিক মতো আদায় করে নাই। আরেক ব্যক্তি খুব ধীরস্থর সহিত একাগ্রতার সহিত 2 রাকাত নফল নামাজ পড়েছে খুশু খুজুর সহিত। এই 10 রাকাতের চাইতে 2 রাকাতের ওজন বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমরা কেমন আমল করো, কে সবচেয়ে বেশি ভালো আমল করো। এই জন্য এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার মায়া মমতা মোহ থেকে বাঁচো। কেন বাঁচবা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ, মুররাতুদ দুনিয়া হুলওয়াতুল আখিরাহ। দুনিয়ার মিষ্টতা আখিরাতের তিক্ততা, আর দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টতা। দ্বিতীয় অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। কেন? ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম তাদেরকে পরীক্ষা করা হয়েছিল নারী সংক্রান্ত বিষয়ে। একটা নারীর কারণে 70,000 পুরুষ মারা গিয়েছিল। শুধু তাই নয়, এই জন্য রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিন নিসা। হে আল্লাহ, আমি আপনার কাছে নারীদের চক্রান্ত থেকে, ফিতনা থেকে আশ্রয় চাই, পানাহ চাই। রাসূল বলেন, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। শুধু তাই নয়, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2 সন্তান, ছেলে সন্তান নাম হলো কাবিল আর হাবিল। শুনছেন না? কাবিল হাবিল, কাবিল আর হাবিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে মাসালা ছিল, নিয়ম ছিল, জোড়ায় জোড়ায় সন্তান হইতো। তো প্রথম তরফার ভাই দ্বিতীয় তরফার বোনকে বিয়া করবে, দ্বিতীয় তরফার ভাই প্রথম তরফার বোনকে বিবাহ করবে। তো কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল নাম ছিল আকলিমা, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল নাম ছিল লুবাদা। তো আকলিমা ছিল সুন্দরী সুরুষি রূপসী। যখন বিবাহের বয়সে উপনীত হইল, তো কাবিল বলে, না, শরীয়ত মানি না, বাপের কথাও মানি না, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা সুন্দরী, তাকে আমি বিয়া করব। শরীয়ত মানে না, বাবার কথা মানে না, বাবা বলছে কুরবানি পেশ করো। তো কাবিল কিছু শস্য, গম, কাবিল এগুলো নিয়ে পাহাড়ের উপরে রাখছে, আর হাবিল একটা দুম্বার নিয়ে রেখে আসছিল পাহাড়ের উপরে। ওই সময় কুরবানি কবুল হইল কি হইল না, কুরবানিটা এটার নিয়ম ছিল, আকাশ থেকে একটা আগুন আইসা কুরবানিকে জ্বালায়া দিত, পোড়াইয়া দিত। দেখা গেল হাবিলে যে একটা দুম্বা নিয়ে গিয়েছিল, দুম্বা রেখে আসছিল, এটা জ্বলা গেছে, পুড়া গেছে। আর কাবিল যে কিছু শস্য গম রেখে আসছিল, যেমনে রাখছেন তেমনি রইছে, এগুলো জ্বালাই নাই। এর মানে বোঝা গেল কাবিলের অন্তর ঠিক ছিল না, নিয়ত ভালো ছিল না, তার কুরবানি কবুল হয় নাই। এক পর্যায়ে সে বাইকে লক্ষ্য করে বলে, না না, মানি না, আমার সাথে যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সুন্দরী, তাকেই আমি বিয়া করব। প্রয়োজনে লা আকাতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো, তারপরও আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, তাকে আমি বিবাহ করব। এক পর্যায়ে মানে নাই। এক পর্যায়ে ফাকাতালা, কাবিল তার ভাই, আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে, হত্যা করছে। কেন? নারী সংক্রান্ত বিষয়ে, সুন্দরী বোনকে বিয়া করার জন্য। নারীর কারণে ভাই ভাইকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এর আগে কেউ কাউকে হত্যা করে নাই, কেউ কাউকে মার্ডার করে নাই, কোনো মানুষ মারা যায় নাই। এখন কিভাবে কাফন দাফন করতে হবে সে তো দেখে নাই, শিখে নাই, বুঝে নাই। এখন ফাহামালাহু আলা যহরিহি, কাবিল তার ভাই হাবিলের লাশ নিয়া পিঠের উপর নিয়া মাঠে মাঠে ঘুরে আর চক্কর লাগাই, চিন্তা করে কিভাবে দাফন করতে হবে, যেহেতু জানে না, শিখে নাই, আগে কেউ মরে নাই, কেউ কাউকে মার্ডার করে নাই, শিখে নাই। এখন সে তার ভাইয়ের লাশকে কাদের মধ্যে নিয়া ঘোরাগাড়ি করে চক্কর দেয়। এই অবস্থায় আল্লাহ তাআলা 2টা কাক প্রেরণ করলেন, এক কাক আরেক কাককে মেরে ফেলেছে।
কাক তার পায়ের নখ দিয়া পাও দিয়া মাটি খনন করে মাটি খুঁড়ে আরেকটা কাককে দাফন করেছে। এইটা দেখা সে শিখছে এইভাবে তার ভাইকে দাফন করতে হবে। এই হইল মানুষ দাফনের ইতিহাস। এই জন্য এ কাক থেকে শিখছে। তখন সে বলে, আহারে আফসোস, এ কাকের মতো বুদ্ধি আমার হইল না, আমার ভাইকে তো আমি হত্যা করে ফেললাম। এই জন্য সর্বপ্রথম মার্ডার ঘটাইছে, ভাইকে খুন করেছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে নারী সংক্রান্ত কারণে, সুন্দরী বোনকে বিয়া করার কারণে, সুন্দরী নারীর কারণে ভাইকে খুন করেছে, ভাইকে হত্যা করেছে। এর আগে কেউ কাউকে হত্যা করে নাই, কেউ কাউকে মার্ডার করে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন খারাপি করবে, একজন আরেকজনকে মার্ডার করবে, খুন করে ফেলবে, হত্যা করবে, একটা গুনার অংশ কিয়ামত পর্যন্ত কাবিলের আমলনামায় যাইতেই থাকবে। বুঝছেন? তাহলে সর্বপ্রথম মার্ডার গড়াইছে, হত্যা করছে ভাইকে নারীর কারণে, সুন্দরী বোনকে বিয়া করার কারণে। এই জন্য রাসূল বলেন, ওয়াত্তাকুন নিসা, নারী থেকে বাঁচো। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম এই নারী সংক্রান্ত কারণে 7 বছর জেলে ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কারণে, নারী সংক্রান্ত কারণে 7টা বছর জেলে ছিল। এই জন্য আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত বড়। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। এই জন্য বলে যে 4টা জিনিস বোঝা বড় দায়: আল্লাহর কুদরত, ঘোড়ার চক্কর, মেরার চক্কর, নারীর মক্কর। 4টা জিনিস বোঝা বড় দায়। এই জন্য রাসূল বলেন, দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়া সম্পদ, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব হইল উপভোগের বস্তু। সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। নেককার বিবি আছে যার সংসারে সুখ আছে তার, নেককার বিবি নাই যার সংসারে সুখ নাই তার। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা দুনিয়া সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। নেককার বিবি আছে যার সংসারে সুখ আছে তার, নেককার বিবি নাই যার সংসারে সুখ নাই তার। এই জন্য রাসূল বলেন, নেককার বিবি দেখে বিবাহ করো, সন্তানকে বিবাহ করাও, তাহলে তোমাদের দাম্পত্য জীবন সুখময় হবে। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের লক্ষণ 4টা। সৌভাগ্যের লক্ষণ 4টা। যাদের কপাল ভালো, আরবাউম মিনাস সাআদা, চান কপাল তারা, যাদের ভাগ্যে 4টা জিনিস জুটে যায়। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু সালিহা, সৌভাগ্যের লক্ষণ 4টা। 1 নম্বর নেককার বিবি, এটা সৌভাগ্যের লক্ষণ। 2 নম্বর রাসূল বলেন, ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, এটা সৌভাগ্যের লক্ষণ। এই জন্য রাসূল বলেন, বাড়ি করবা, জায়গা কিনবা, আগে প্রতিবেশী দেখো, প্রতিবেশী দেখে বাড়ি করো, জায়গা কিনো। প্রতিবেশী যদি ভালো হয়, নামাজের সময় ডেকে ডেকে নামাজে নিয়ে যাবে। আর প্রতিবেশী যদি ভালো হয়, ছেলে মেয়ের যখন বিয়ের বয়সে উপনীত হবে, উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিবে। এই জন্য রাসূল বলেন, সৌভাগ্যের লক্ষণের 1 নম্বর নেককার বিবি, 2 নম্বর নেককার প্রতিবেশী, 3 নম্বর রাসূল বলেন, ওয়াল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত একটা ঘর, বড় একটা বাড়ি, এটাও সৌভাগ্যের লক্ষণ। বড় একটা বাড়ি হইলে পর্দানিশী মা বোনেরা চলতে ফিরতে কষ্ট হয় না, আরামসে চলতে ফিরতে পারে, এটাও সৌভাগ্যের লক্ষণ। 4 নম্বর রাসূল বলেন, ওয়াল মারকাবুল হানিয়ু, যাতায়াত ব্যবস্থা সুন্দর, নিজের সাইকেল আছে, মোটর সাইকেল আছে, কিবা তো ঘর থেকে বের হলেই রাস্তাঘাট ভালো, গাড়ি পাওয়া যায়, এটাও সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ রাসূল বলেন, আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের লক্ষণ 4টা। 1 নম্বর নেককার বিবি, 2 নম্বর নেককার প্রতিবেশী, 3 নম্বর প্রশস্ত বড় একটা বাড়ি, 4 নম্বর যাতায়াত ব্যবস্থা ভালো। 4টা জিনিস যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে তার কপালটা বড় ভালো, সে হইল চান কপাল। এরপরে রাসূল বলেন, ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া, হতভাগার লক্ষণ 4টা। 1 নম্বর রাসূল বলেন, আল মারআতু সু, বদকার বিবি, এটা হতভাগার লক্ষণ। তাহলে ঘরটাই যেমন জাহান্নামের টুকরা হয়ে যায়,
2 নম্বর রাসূল বলেন ওয়াল জারুসু, বদকার প্রতিবেশী এটা হতভাগার লক্ষণ। বদকার প্রতিবেশী সকালেও ঝগড়া, দুপুরেও ঝগড়া, সন্ধ্যার বেলায়ও ঝগড়া, সারাদিনে ওই গান বাজনা বাজায়, আপনারে অশান্তিতে রাখে। এমনকি ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয় কিভাবে বিবাহটা ভাঙ্গানো যায় ওই চিন্তা ফিকির করে। আল্লাহর রাসূল বলেন হতভাগার লক্ষণের 2 নাম্বার ওয়াল জারুসু, বদকার প্রতিবেশী এটা হতভাগার লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়াল মাসকানুদ দাইকু, সংকীর্ণ ঘর। একটা ফ্ল্যাটের মধ্যে 2টা পরিবার থাকে, ঠিকমতো পর্দা মেনটেন করে চলতে ফিরতে পারে না, সংকীর্ণ ঘর, এটাও হতভাগার লক্ষণ। 4 নাম্বার রাসূল বলেন ওয়াল মারকাবুসু, যাতায়াত ব্যবস্থা ভালো না, রাস্তাঘাট ভালো না, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা হেঁটে গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। রাসূল বলেন হতভাগার লক্ষণ 4টা, বদকার বিবি, 2 নাম্বার বদকার প্রতিবেশী, 3 নাম্বার সংকীর্ণ ঘর, 4 নাম্বার যাতায়াত ব্যবস্থা ভালো না। তাইলে রাসূল বলেন নেককার বিবি এটা সৌভাগ্যের লক্ষণ। এরপরে আল্লাহর রাসূল বলেন নেককার বিবির 3টা লক্ষণ। কয়টা লক্ষণ? আমার বিষয় কি আজকে কোন বিষয়ে আলোচনা করব? জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা, ভালো নারী কারা, খারাপ নারী কারা, নন্দিত নারী কারা, নিন্দিত নারী কারা। রাসূল বলেন নেককার বিবির 3টা লক্ষণ। খয়রুন নিসা, 1 নাম্বার রাসূল বলেন ইদা নাযারাতা ইলাইহা সাররাতকা, স্বামী যখন বিবির দিকে তাকায় তখন স্বামীকে আনন্দিত করে, স্বামীকে হাসি মুখে ফিরায়, নেককার বিবির 1 নাম্বার লক্ষণ। 2 নাম্বার রাসূল বলেন ওয়া ইদা আমারতাহা আতাআতকা, স্বামী যখন স্ত্রীকে কোনো ন্যায়সঙ্গত কাজের আদেশ করে যথাসাধ্য পালন করার চেষ্টা করে, এটা হইল নেককার বিবির 2 নাম্বার লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, স্বামী যখন বিদেশে থাকে, কিবা তো ঢাকা শহরে চাকরি করে, কিবা তো চিল্লাই চলে গেছে, বাড়িতে যখন অনুপস্থিত থাকে স্বামী তখন নিজের সতীত্বের হেফাজত করে, স্বামীর ধন সম্পদের হেফাজত করে। আল্লাহর রাসূল বলেন এই 3 গুণ ওয়ালি নারীকে আমি আল্লাহর রাসূল দুনিয়ার শ্রেষ্ঠ নারী হিসাবে ঘোষণা করলাম, জান্নাতি নারী হিসাবে ঘোষণা করলাম। আল্লাহর রাসূল বলেন নেককার বিবির 3টা লক্ষণ, জান্নাতি নারীর 3টা লক্ষণ। 1 নাম্বার স্বামী যখন বিবির দিকে তাকায় স্বামীকে আনন্দিত করে। 2 নাম্বার স্বামী যখন স্ত্রীকে কোনো ন্যায়সঙ্গত কাজের আদেশ করে যথাসাধ্য পালন করার চেষ্টা করে। 3 নাম্বার স্বামী যখন অনুপস্থিত থাকে নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন এই জান্নাতি নারীর 3 গুণ। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই নারীর ঠিকানাও জান্নাত। আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 নাম্বার যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি স্বামী আপনার স্ত্রীকে বলার দায়িত্ব আপনার, বলবেন আমার রান্না একটু দেরি হইলে হয়েছে, তবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর রাসূল বলেন জান্নাতি নারী যারা, যাদের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে ওই নারীর ঠিকানা জান্নাত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 নাম্বার। 2 নাম্বার ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার রাসূল বলেন ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। আল্লাহর রাসূল বলেন যে নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যে কোনো দরজা দেয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে। রাসূল বলেন এই 4 গুণ ওয়ালি নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দেওয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হলো জান্নাতি নারী। জান্নাতি নারীর কিছু কিছু লক্ষণ আমরা ধারাবাহিকভাবে বললাম। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হবে জান্নাতি নারী, তারা ভালো নারী, তারা হইল নন্দিত নারী। এখন আমরা ধারাবাহিকভাবে শুনবো 18 শ্রেণীর নারী জাহান্নামী। কয় শ্রেণীর নারী জাহান্নামী? 18। এটা বলবো, আমার বয়ান শেষ, তারপর হুজুর চলে আসবেন। 18 শ্রেণীর নারী জাহান্নামী, একটা একটা করে গণনা করবেন।
18টা পয়েন্ট বলা শেষ, আমার বয়ান শেষ, হুজুর চলে আসবেন। 18 শ্রেণীর নারী জাহান্নামী। 1 নাম্বার, আলমার আতুল্লাতি তুবগিদু যাওজাহা, যেই নারী স্বামীকে রাগায়া দেয়, স্বামীকে কষ্ট দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। আলমার আতুল্লাতি তুবগিদু যাওজাহা, স্ত্রী এমন কাজ করে যেই কাজে স্বামী অসন্তুষ্ট হয়, স্বামীর রাগ উঠে, স্বামীকে রাগায়া দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। এখন হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো স্বামী তার বিবিকে আমোদ প্রমোদের জন্য তার বিছানায় আহ্বান করে ডাক দেয়, স্ত্রী যদি অস্বীকার করে, উজর ছাড়া আসতে অস্বীকার করে, স্বামীর ডাকে সাড়া না দেয়, আল্লাহর রাসূল বলেন সারাটা রাত্র আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই নারীর উপর অভিশাপ দিতে থাকে। স্বামী ডাক দিল, স্বামীর ডাকে সাড়া দিল না, আল্লাহর রাসূল বলেন সারা রাত্র আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই নারীর উপর অভিশাপ দিতে থাকে। আল্লাহর রাসূল বলেন, তোমার স্ত্রী যদি যে রুটি বানাইতেছে, এখন উল্টানোর সময় আসছে, স্বামী ডাক দিলে স্বামীর ডাকে সাড়া দাও, রুটি থাকলে থাকুক, পুড়লে পুড়ুক। এত গুরুত্ব। 1 নাম্বার, আরেকটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম খেয়ে বলি, যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ, আল্লাহর কসম খায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামিন ইয়াদউ মামিন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মামিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাতাআবা আলাইহি ইল্লা কানা আল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ রয়েছে, যদি তার স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে ডাকাডাকি করে ডাক দেয়, আর স্ত্রী যদি মুখের উপর না করে দেয়, অস্বীকার জানাই, আমি এখন রান্না বান্নার কাজে ব্যস্ত আছি, এখন আমি সিরিয়াল দেখতেছি, আর এত ডাকাডাকি করো কেন, যদি বিরক্তি ভাব দেখাই, স্বামীর ডাকে অসন্তুষ্টি ভাব দেখাই, স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত স্বামী তার বিবির উপর অসন্তুষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা ওই নারীর উপর অসন্তুষ্ট থাকেন। তাহলে বোঝা গেল, স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, স্বামী অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। স্বামী নারাজ স্ত্রীর প্রতি, স্বামী অসন্তুষ্ট স্ত্রীর প্রতি। এখন সারা রাত্র নফল নামাজ পড়ে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা দিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহরে বলে, আল্লাহ আমার দোয়া কেন কবুল করো না, আল্লাহ কেন আমার দোয়া কবুল করো না। নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ পড়ে যায়, তারপরও আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কারণ রাসূল বলেন, আমি আল্লাহর কসম খায়া বলি, যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ রয়েছে, স্বামী যদি স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, তাহলে স্বামী যদি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি, আল্লাহ অসন্তুষ্ট থাকে যতক্ষণ না স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট হয়। কত বড় গুরুত্ব, বুঝছেন? এ হলো 1 নাম্বার। তাইলে শুধু তাই নয়, যে একটা হাদিস, বড় একটা হাদিস, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফি ফিতরিন ইলাল মুসাল্লা। আমার কথা কি বুঝতেছেন? আমি আমার কোরআন হাদিস থেকে বলতেছি, যেহেতু আমি বলবো জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা, এই কিচ্ছা কাহিনী বানোয়াটে চিল্লা ফাল্লা না, এই কোরআন হাদিস দেয়া বলবে বলে বুঝাইমু, কোরআন হাদিসের বাংলা অর্থ বলে দিম। বুঝতেছেন আমার কথাটি? মনোযোগ দিয়ে শুনবেন। আমি রাসূলের কথা আর আল্লাহর কথাটাই বাংলাতে বলতেছি, আরবি বলে বাংলাতে বলতেছি। মনোযোগ দিয়ে শুনবেন। আবু সাঈদ, রাসূলের একজন সাহাবীর নাম আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে যাচ্ছেন। ফামাররা আলান নিসা, নারীদের নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন আল্লাহর রাসূল বলেন, ফাকালা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো।
ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, কাজে তোমরা বেশি বেশি দান সদকা করো। নারীরা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলনা বিমা ইয়া রাসূলাল্লাহ, কোন কর্মের কারণে, কোন অপরাধের কারণে আমাদেরকে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছেন? আল্লাহ রাসূল বলেন, দুইটা অপরাধের কারণে। কয়টা অপরাধের কারণে? দুইটা। এক নাম্বার, ক্বালা তুকসিরনাল লাইন, তোমরা বেশি বেশি লানত করো, অভিশাপ দাও। এমনকি নিজের আদরের আপন সন্তানকে অভিশাপ দেয় কি দেয় না? তুই মরস না, তোর উর্ফে ঠাড়া পড়ে না, আল্লাহ কি তোরে চোখে দেখে না? এমন বলেনি কি বলে না? আপন সন্তানকে পর্যন্ত বদদুয়া দেয়। রাসূল বলেন, সন্তানকে বদদুয়া দিও না। হুজুর মুখে মুখে বলি, অন্তর থেকে বলি না। রাসূল বলেছেন, না, মুখে মুখে ও সন্তানকে বদদুয়া দিবা না। এই লানত দেওয়ার কারণে, অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। তা অভিশাপ দাও কেন? এটা নিষেধ। তাহলে সন্তানকে বলা যাবে না তুই মর, তোর রূপে ঠাড়া ফুরুক, আল্লাহ তোরে চোখে দেখে না, মোরতারস না, আজরাইলকে তোরে চোখে দেখে না। এ সমস্ত বদদুয়া সন্তানকে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, বেশি অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। আমাদের হুজুর বলেছেন একটা ঘটনা, আশ্চর্য ঘটনা। কি ঘটনা? যে ছোট বাচ্চা তো বুঝে না, নাবালেক ছোট বাচ্চা, বড় মেহমানদারির আয়োজন বাড়িতে, তো পাতিলার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। কোনছেন মেজাজটা কেমন? ছোট বাচ্চা বুঝে না, তো দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। মা তো মানে বুজুর্গ, আল্লাহওয়ালা, মা বলতেছে, এত দুষ্টমি করস, তোরে কি আল্লাহ কাবার ইমাম বানাইতে পারে না? এত দুষ্টমি করে মানুষ, আল্লাহ কি তোরে কাবার ইমাম বানাইতে পারে না? মা এটা কইছে না যে তুই মর, তোর ঠাড়া পড়ে না, তো আজকে মেহমানদারির আয়োজনের মধ্যে খাবারের মধ্যে প্রস্রাব করে দিচ্ছ দাঁড়ায়, এটা না কই। এত দুষ্ট মানুষ হয়, তোরে কি আল্লাহ কাবার ইমাম বানাইতে পারে না? শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ মায়ের দোয়া কবুল কইরা তাকে কাবার ইমাম বানায় দিছে। বুঝছেন? এই জন্য রাসূল বলেন, লানত দিবা না, সন্তানকে অভিশাপ দিবা না। ওয়ালা তুকসিরিনাল লাইন, অভিশাপ দেওয়ার কারণে, লানত দেওয়ার কারণে অনেক নারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, রাসূল বলেন, ওয়া তাকফুরুনাল আশির, স্বামীর নাশুকরি করার কারণে, স্বামীর নাশুকরি করার কারণে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, লাউ আহসানতাদ দাহরা, তুমি যদি যুগের পর যুগ, কালের পর কাল স্ত্রীর প্রতি দয়া করো, মায়া করো, মমতা করো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সামান্য ছোট একটা জিনিস আনতে মন নাই, তাহলে স্ত্রীরা স্বামীকে মুখ বরাবর বলে, মা রাআইতু খায়রাম মিনকা কত্তুন, তুমি আমার জিন্দেগিতে কিছুই দাও নাই। অথচ 40 বছর 50 বছর যখন যা লাগে তখন তা দিছে, সামান্য একটা জিনিস আনতে মন নাই, জীবনে কিছুই দাও নাই। আল্লাহর রাসূল বলেন, এই দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নারীদেরকে নামাজ সম্পর্কে এবং স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, স্বামীর হক আদায় করছে কিনা, নামাজ সঠিকভাবে আদায় করছে কিনা। কিয়ামতের দিন সর্বপ্রথম নারীদেরকে স্বামী সম্পর্কে এবং নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর রাসূল বলেন, আমি যদি কাউকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করার জন্য। তাহলে এক নাম্বার আমার পয়েন্ট চলতেছে, 18 শ্রেণীর নারী জাহান্নামী। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রধান মেহমান আমার শায়েখ আল্লামা শাইখুল হাদিস বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন, কিছুক্ষণ পরে স্টেজে আসবেন। এখনও যারা বাহিরে আছে সবাই ভিতরে চলে আসে, আমি সংক্ষিপ্ত আকারে বলি, শেষ করে দেব ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম 18 শ্রেণীর নারী জাহান্নামী। এক নাম্বার, যে নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগায়া দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মা'শারান নিসা লাউ তা'লামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না লাজআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবারা আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে দুনিয়ার নারীরা, যদি তোমরা জানতে স্বামীদের উপর তোমাদের কি পরিমাণ হক রয়েছে,
তাহলে তোমাদের চেহারা দ্বারা গাল দ্বারা স্বামীর পায়ের দুলা মুছিয়া দিতে। এই জন্য 1 নাম্বার ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম যারা স্বামীকে আন্দাজি রাগায়া দেয়, স্বামীকে কষ্ট দেয়, তাদের ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার যারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগায়া দেয়, তাদের ঠিকানা জাহান্নাম। গেল একটা, রইল কয়টা? 17টা। সংক্ষিপ্ত আকারে বলে দিব আমি, 10 মিনিটে 17টা বললাম মনে রাখেন। 1 নাম্বার। 2 নাম্বার, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে, মেয়ে হইয়া প্যান্ট পরে শার্ট পরে, আছে না নাই? কিছু পুরুষ আছে মহিলা হয়ে যায়, মহিলা আছে পুরুষ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাতির রিজাল। আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে এবং পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই জন্য বিয়ের অনুষ্ঠানে গেলে দেখবেন একদল নারী পুরুষ হয়ে যায়, একদল পুরুষ নারী হয়ে যায়। এই জন্য ছোটবেলা থেকে ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। ছেলেকে ছেলের পোশাক, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন, ছোটবেলা থেকে অভ্যস্ত করবেন, অভ্যাস করাবেন। তাইলে 2 নাম্বার, যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, তাদের ঠিকানা জাহান্নাম। ব্যাখ্যা বলার সময় নাই, গেল 2। 3 নাম্বার রাসূল বলেন আল ওয়াশিমাতু, যে নারী শরীরে উল্কিয়াকে, টিটুয়াকে, টিটু চেহারায়, পেটে পিঠে, হাতে, শরীরে আঁকে, টিটুয়াকে, উল্কিয়াকে, তাদের ঠিকানা জাহান্নাম। রাসূল বলেন 4 নাম্বার আল মুস্তাওশিমাত, যার শরীরে আঁকা হয় তার ঠিকানা জাহান্নাম। 5 নাম্বার রাসূল বলেন আল ওয়াসিলাত, যেই নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায় দেয় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 5 নাম্বার গেল। 6 নাম্বার আল মুস্তাওসিলাত, যার মাথায় লাগানো হয় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 7 নাম্বার রাসূল বলেন আন্নামিসাত, যেই নারী অন্য নারীর কপালের উপরি ভাগের চুল উপরায়া কপালকে বড় বানায় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। গেল 7। 8 নাম্বার রাসূল বলেন আল মুতানাম্মিসাত, যাকে এরকম বানানো হয় আরেক বর্ণনায় যার ব্লু ফ্লাগ করা হয় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। গেল 8। 9 নাম্বার রাসূল বলেন আল মুতাফাল্লিজাত, যেই নারী দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। গেল 9। 10 নাম্বার রাসূল বলেন কাসিয়াতুন আরিয়া, যেই নারী কাফার পরিধান করার পরে উলঙ্গ, ওই নারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারীর আবির্ভাব ঘটবে যারা টাচ ফিট কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে, অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করবে। তাদের উদ্দেশ্য হবে মুমিলাতুন মাইলাতুন, নিজের প্রতি অন্য একটা পুরুষকে আকৃষ্ট করা, নিজেও অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলো উটের কুটের নেয় মাথার মাঝখানে বেঁধে রাখবে, এদিকে সেদিকে হেলে দুলে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ ও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। কয়টা গেল? কন্যা কেরে 10টা গেছে, আমার হিসাব আছে তো 10টা গেছে। 11 নাম্বার আন্না ইহা, যে নারী বিলাপ করে কান্নাকাটি করে, বিলাপ করে কান্নাকাটি করে। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় স্বামী মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না নাই? আমার স্বামী মারা গেছে গো, আমারে কেডা খাওয়াইব গো, ওরে আল্লাহ গো, আছে না নাই? এই যে বিলাপ করে কান্না। রাসূল বলেন এই 11 নাম্বার, এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন আন্না ইহা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু বিহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারাব। আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত নারীরা বিলাপ করে কান্নাকাটি করে,
যদি মরার আগে তওবা না করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আলকাতরার পোশাক পরিধান করাইবেন, খসখসে চামড়াযুক্ত পোশাক পরিধান করাইবেন। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন আনা বারি মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। আরেক হাদিস রাসূল বলেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে সমস্ত নারীরা চিল্লা চিল্লে কইরা কান্নাকাটি করে, জামা কাপড় সিরালা ফাইরালা, চেহারা থাবড়া মারে, বুকের মধ্যে থাবড়া মারে, মাথার মধ্যে থাবড়া মারে, এরা আমি নবী থেকে মুক্ত, তারা আমার থেকে মুক্ত, তাদের বেলায় আমি নবীজি সুপারিশ করব না। 11 নম্বর গেল যে সমস্ত নারীরা বিলাপ করে কান্নাকাটি করে তাদের ঠিকানা জাহান্নাম। 12 নম্বর রাসূল বলেন আন্না ইহা, যারা বিলাপ করে কান্নাকাটি করে 12 নম্বর রাসূল বলেন আল মারআতুল মুবালিগাতু ফিল হাদাদ, যে নারী 3 দিনের বেশি সুখ পালন করে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াহিল্লু লি ইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাস। যে নারী আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওই নারী যেন 3 দিনের বেশি সুখ পালন না করে। তবে একজনের ক্ষেত্রে পারবে, ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সুখ পালন করবে। এছাড়া যেন কোনো নারী 3 দিনের বেশি সুখ পালন না করে। যে নারী 3 দিনের বেশি সুখ পালন করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। গেল 12 নম্বর। 13 নম্বর আল্লাহর রাসূল বলেন গিনাউল মারআ, যেই নারী গান গায়। এমন নারী আছে না নাই? 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া, 1 সপ্তাহ পর্যন্ত গান বাজনা বাজায়, আছে না নাই? 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া না যেমন জাহান্নামে দিবে। আল্লাহর রাসূল বলেন মান জালাসা ইলা কাইনাতিন ইয়াসমাউ মিনহা সুব্বা ফি উযুনাই আনুকু ইয়াউমাল কিয়ামা। যুবক যুবতীদেরকে লক্ষ্য করে বলছে আল্লাহর রাসূল বলেন, যে যুবক যুবতী গায়িকার কাছে যায়, গান শুনে, কানে ইয়ারফোন লাগায়া, হেডফোন লাগায়া, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের কানে গলিত সীসা ঢেলে দিবেন। গেল 13, যে নারী গান গায় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 14 নম্বর রাসূল বলেন আল মারআতুল মুসাদিকাতুল্লাতি দাজ্জাল, যে নারী দাজ্জাল গণককে বিশ্বাস করে। দাজ্জাল গণক ভবিষ্যৎবাণী দেয়, হাত দেখা বলে দেখছেন আমার সামনে কয়টা বিপদ, আমি বিদেশ যাইতে পারবো কিনা, এমন আছে না নাই? জ্যোতিষ গণককে বিশ্বাস করে, তাদের ঠিকানা জাহান্নাম। তো এক মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করে, জ্যোতিষকে দেখাইছে হাত, ও দেখেন তো চাচা, হ্যাঁ আমার কয়টা বিপদ, 2টার সামনে বিপদ আছে, 2000 টাকা দিলে বিপদ দূর করে দিতে পারবো। তো ছাত্র মানুষ টাকা নাই, তো রোজিং বাড়ির চাচা যে ওনারা বলছে চাচা আমার সামনে 2টা বিপদ, একটু কষ্ট করে 2000 টাকা দিয়া যদি বিপদটা একটু দূর করে দিতে। যা আমি আসতেছি, বিপদ দূর করতো, আমি আসতেছি। এই চাচা কি করছে, ঘর থেকে না লাড়ি বেন্দা লইয়া যাওয়া শুরু করছি। তো ওই বেড়া দেখা দিছে দূর, এই তোর সামনে লাড়ি বেন্দার বাড়ি দেখছস না, তোর নিজের বিপদ সরাইতে পারস না, আরেক বেড়ার বিপদ সরাইবি তুই। এটা হলো বাটফার সিটার, যারা নাকি গণক ভবিষ্যৎবাণী দিয়ে হাত দেখা। রাসূল বলেন যে সমস্ত নারীরা গণকের কাছে যায়, জ্যোতিষকে বিশ্বাস করে, ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন মান আতা আররাফান লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, যে নারী গণকের কাছে যায়, জ্যোতিষের কাছে যায়, তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ব্যাখ্যা বলার সময় নাই। গেল নাম্বার 14। 15 নাম্বার রাসূল বলেন আল মারআতুল্লাতি ইয়াসবুগু শা'রাহা বিসসাওয়াক, যে নারী চুলে কালারিং করে, এমন নারী আছে না নাই? 50 বছরের বুড়ি, এরপরে চুলে কালো খেজাব লাগাই, 40 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরপরেও চুলে কালো খেজাব লাগাই, এমন পুরুষ আছে না নাই? শুধু তাই নয়, এখন এমন সমস্ত যুবক যুবতী আছে 15 বছর বয়স, 20 বছর বয়স, চুলে কালারিং করে, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ফি আখিরিজ জামান ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, কিয়ামতের আগে এমন কিছু নারী পুরুষের আবির্ভাব ঘটবে, চুলে কালারিং করবে, চুলে কালো খেজাব লাগাইবে। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নারীরা চুল কালারিং করে ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। গেল 15। 16 নম্বর রাসূল বলেন আল মারআতুল্লাতি তাখুযু মিন মালিজ যাওজি বিগাইরি ইলমিহি, যে নারী স্বামীর অজান্তে স্বামীর মাল আত্মসাৎ করে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল আত্মসাৎ করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। ব্যাখ্যা বলার সময় নেই। গেল 16। 17 নম্বর আল্লাহর রাসূল বলেন আল মারআতুল্লাতি তাতলুবুত তালাক মিন যাওজিহা বিগাইরি উযরিন, উযর সারা, সমস্যা ছাড়া স্বামীর কাছে তালাক চাই, আমারে তালাক দিয়া দেন, বিদায় করে দেন। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নারীরা উযর ছাড়া, সমস্যা ছাড়া
স্বামীর কাছে তালাক চায় ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের উপর জান্নাতকে হারাম করে দিবেন। গেল 17। 18 নম্বর আল্লাহর রাসূল বলেন আল মারআতুল মুস্তাতিরা, যে সমস্ত নারীরা আতর লাগায়, পারফিউম লাগায়, সেন্ট লাগায়, সুগন্ধি মাখে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। আল্লাহর রাসূল বলেন যে নারী পারফিউম লাগায়া, সেন্ট লাগায়া, সুগন্ধি মাখিয়া পুরুষের নিকট দিয়া যায়, আর পুরুষের নাকে যদি ওই নারীর সুঘ্রাণটা যায়, ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তাইলে শেষমেশ বলতেছি 18 শ্রেণীর নারী জাহান্নামী। কয় শ্রেণীর নারী জাহান্নামী? 1 নাম্বার যেই নারী স্বামীকে কষ্ট দেয়। 2 নাম্বার যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে। 3 নাম্বার যেই নারী শরীরে উল্কি আঁকে। 4 নাম্বার যার শরীরে আঁকা হয়। 5 নাম্বার যেই নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায়া দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 6 নাম্বার যার মাথায় লাগানো হয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 7 নাম্বার রাসূল বলেন যেই নারী অন্য নারীর মাথার চুলের উপরি ভাগের, কপালের উপরি ভাগের চুল উপরায়া কপালকে বড় বানায় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 8 নাম্বার রাসূল বলেন যাকে এরকম বানানো হয়, আরেক বর্ণনায় যার ব্লু ফ্ল্যাগ করা হয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 9 নাম্বার যেই নারী দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 10 নাম্বার যেই নারী কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 11 নাম্বার রাসূল বলেন যে নারী বিলাপ করে, কান্নাকাটি করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 12 নাম্বার রাসূল বলেন যেই নারী 3 দিনের বেশি সুখ পালন করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 13 নাম্বার আল্লাহ রাসূল বলেন যেই নারী গান গায়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 14 নাম্বার রাসূল বলেন যেই নারী গণক দাজ্জালকে বিশ্বাস করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 15 নাম্বার যেই নারী চুলে কালারিং করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 16 নাম্বার যেই নারী স্বামীর মাল স্বামীর অজান্তে আত্মসাৎ করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 17 নাম্বার যেই নারী স্বামীর কাছে বিনা প্রয়োজনে তালাক চায়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 18 নাম্বার যেই নারী সুগন্ধি মাখে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের সমাজকে, এই অসভ্য বদ অভ্যাস নারীদেরকে আমাদের থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। এর আগে যে বয়ানটি করলাম জান্নাতি নারীর গুণাবলী, এই জান্নাতি নারী আর 18 শ্রেণীর নারী জাহান্নামী। প্রত্যেকটার বিষয়ে বিষয়ে কোরআন আছে, হাদিস আছে, বললে আরও ঘন্টাখানেক সময় দরকার। যেহেতু হুজুররা চলে আসছেন, একের পর এক নসিহত করবেন। তাহলে আজকে আমার বিষয় ছিল জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা, নন্দিত নারী কারা, নিন্দিত নারী কারা, ভালো নারী কারা, খারাপ নারী কারা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরে নেককার নারী পয়দা করে দেন। আল্লাহ যে বদ অভ্যাসগুলো নারীদের মাঝে আছে, আল্লাহ তাআলা এগুলো বর্জন করে নেককার নারী সকলকে হওয়ার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলুন আমিন। আমার শায়েখ আল্লামা বাহাউদ্দিন সাহেব আসবেন, হুজুর আখিরি মুনাজাত দিবেন। আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে মা বোনদেরকে মানার বুঝার, আপনাদের মেয়ে যারা আছে, বোন যারা আছে, স্ত্রী যারা আছে, তাদেরকে বলবেন আল্লাহ তাআলা সবাইকে আমল করার, মানার বুঝার চেষ্টা যাতে করে। সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। এখন আমাদের